গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে আবার। তো চলো, সন্ধ্যা টন্ধা দিয়ে হয়ে গেল এই মাত্র। খেয়ে নেবো চা। আর ওইদিকে বাচ্চারা, হাজব্যান্ড যাচ্ছে বাজার, আমাকেও বলছিল। আর আমি আজকে গেলাম না, বললাম ওদেরকে নিয়ে গিয়ে যে কটা বাজার আছে সে কটা নিয়ে আসতে। চলো কি করছি কি করছি না দেখতে থাকো। বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে ওরা রেডি হচ্ছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, ঘরে গরম। এই যে রেডি হয়ে গেছেন, যাবেন এখন বাজার। আর আমাকেও বলছিল দাদাভাই যেতে, তো আমি যাব না, কারণ একটা গাড়িতে 4 জন হবেও না। আর আমার কিছু কাজ রয়েছে, যার কারণে আমি যাব না। কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর যার জন্য দাদাভাই যাচ্ছে বাজার। তো ছেলেমেয়েরাও জিদ করলো যে আমরাও যাব বাবা বাজারের কাছে। আর দেখুন পিছনে ভাই বোনের হয়ে গেছে লাগালাগি শুরু। তো এরকম দেখুন কাঁধে কাঁধে বাড়িতে হয় বলেন। তো এটা কিসের জন্য হচ্ছে সেটা একটু পরে বলছি, দাঁড়াও। তার আগে এখানে আমি একবার ওদেরকে, কারো ড্রেসের পছন্দ নাই, ও বলছে ওর ড্রেস ভালো, ও বলছে ওর ড্রেস ভালো, ও বলছে ওর টি শার্ট গুলো আমাকে দাও, ও বলছে আমার টি শার্ট গুলো আমাকে দিয়ে দাও। মানে কেউ কোনো জিনিসে আজকে দেখুন বাচ্চারা সন্তুষ্ট নেই। তো এই হচ্ছে ভাই বোনে দেখুন ঝগড়া করার কারণ। একটু ভাই বোন থাকলে এরকম হয় প্রত্যেকটা বাড়িতে, আমি জানি। তবু দুজনকে বকা দিয়ে দিলাম, তার বাবা তাদেরকে ডেকে নিল সামনে। আর এই যে বাবার কাছে হচ্ছে তাদের নালিশ। তো চলো, তো দেখো এখানে আমি এসেছি বাইরে, আর লাগিয়ে নিব গেটটা। এই দিকটা আমাদের অন্ধকার, লাইট আমাদের কাটা আছে। তো ইনভার্টার যা লাইট ছিল চার্জ, সেটাই জ্বলছে, ওটাও বেশিক্ষণ চলবে না। তো দেখো এখানে আমার মেয়ের হাতে কি ছিল সেটাকে আমি বললাম রেখে দিয়ে আসতে ভিতরে। চলে গেল লাইন নেই আমাদের, এতগুলো লাইট নিভিয়ে দিলাম। চলো, আর এখানে আমি দেখো ভাজছিলাম কিছুগুলো উড়ার ডালের বড়া। তো এই বড়াগুলো আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। আমার মেয়ের ছিল ডিমান্ড যে মা হোলিতে সে ছিল না, আর বলেছিল আমাকে বড়াগুলো বানাতে। আর তার সাথে সাথে আমি এখানে আমার মায়ের সাথে গল্প করতে করতে বানিয়ে নিলাম রুটিগুলো। কি এখনই চলে আসবে, তো তাড়ার মধ্যে আবার দেখা যাবে না, কেন কিছুগুলো পুজোর জিনিস আছে সেগুলো বার করে রাখতে হবে। দাদাভাই এলে পরে ওগুলো রাখার জন্য আমাকে তাড়া দেবে। তার আগে আমার যেগুলো ঘরের কাজ আছে সেগুলো আমি করে নিই। তো রুটিটা হচ্ছে সবার থেকে বড় কাজ। তো চলো রুটিটা করে নিয়ে আগে। রুটিটা দিয়ে দেবো ঢাকা। দহি বড়া মেয়েটার জন্য বানিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে দই। আমার মেয়ে হোলির সময়তে ছিল না, ওর জন্য কিছু একটু বানাতেও পারিনি। তো বলছিল মা দহি বড়া বানাবে না, যার জন্য একটু দহি বড়ার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে বড়া বানিয়ে নিয়েছি বেটে। আর এর মধ্যে দহি বড়াটা দিয়ে, দহিটা দিয়ে বানাবো বড়া। দেখতে থাকো ব্লগটা। দইটাকে ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর দইটাকে ফেটিয়ে আমি রাখবো। বসিয়ে দেবো কড়াইয়ে কিছুটা জল গরম। তো দেখো দইয়ের প্যাকেট থেকে সব দইটা বার করে নিলাম। একটা কাঁটা চামচ সাহায্যে ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর ওইদিকে গ্যাসটা জেলে আমি বসিয়ে নেব গরম জল কড়াইয়ের মধ্যে। তো দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম জল। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন। তো দেখো এখানে জল চেষ্টা পেয়েছিল, একটু জলও আমি খেয়ে নিলাম। আর এখানে নুনটা ছিল সামনে, তো নুনটা দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আন্দাজ করে দিয়ে দেবে যদি সেরকম দেওয়ার থাকে। তো চলো জলটা হালকা গরম হয়ে গেছে, আর এর মধ্যে যে ভেজে রেখেছি বড়াগুলোকে, সেই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আর দেখো বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু হাতের সাহায্যে এটাকে এরকম করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। আর এই যে ফেটে রাখা দইটার মধ্যে এটা দিয়ে দিলাম। তো দেখো এরকম দইটাতে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো, জল দিয়ে চেপে চেপে, আর এরকম ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আরও দই লাগবে, পরে দেবো। আর এখানে দেখো বসিয়ে নিয়েছি কড়াই, এর মধ্যে ভেজে নেব জিরা আর শুকনো লঙ্কা। জিরাটাকে ভেজে উঠিয়ে নেব, তারপর এর মধ্যে দেবো শুকনো লঙ্কা। মেয়েরা আসেনি, আর আমার রয়েছে ঘরে প্রচুর এখন কাপড়। সে কাপড়গুলোকে এখন সব গুছাবো। প্রত্যেক দিনকার কাজ, দুনিয়ার গাদা গাদা ছাদে কাপড় কাচা হচ্ছে। আর সব যেগুলো কেচেছিলাম সেগুলো এখনও গোছগাছ হয়নি। আর এদিকে লঙ্কাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। লঙ্কা ঢাকাটা খুললেই নাক লাগবে, যার কারণে ওকে ঢাকা দিয়েছি। ঠান্ডা হলে পরে নেড়ে চেড়ে জিরাটা আর লঙ্কাটা বেটে রেখে নেবো শুকনো খোলাতে।
আর দহি বাড়ার মশলা আর বিট নুন দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর তার সাথে একদিন আমি বানিয়েছিলাম ইমলি চাটনি, সেটা আপনার সাথে শেয়ার করেছিলাম, তো সেটা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো চলো কাপড়গুলো আছে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, আজকে সমস্ত সব খোলগুলো কাঁচা হয়েছে আর রয়েছে সাথে দুটো বেডশিট। দেখো এতদিন পর আমার বিছানার কি অবস্থা এখন হয়ে আছে। তো এতদিন পর দেখো এই খোলগুলো সব ভরতে হবে, সব দিয়েছি ভাঁজ করে। দেখো কত রয়েছে কাপড়, চলো কাপড়গুলো গুছিয়ে। আর আমার কাপড় গুছা হয়ে গেছে, আর এখানে চলে এসছে আমার হাজব্যান্ড আর নিয়ে এসছে কি সেটা আমার মেয়ে আমাকে ডাকছিল, আর দাদাভাইও আমাকে 2-1বার ডাকলো। তো আমি বিছানার চাদরটা পাতা হয়নি, ওইরকমই চলে এলাম। পাতা হবে এখানে কি নিয়ে এসছে, বার করবে কি বার করবে না সেটা আমাকে বারবার বলছে। তো দেখো এখানে ভয়ে ভয়ে যাই হোক বার করেছে, ছেলে মেয়েকে নিয়ে গেছে। কিছুক্ষণ আগেই দেখলে 2 ভাই বোন ঝগড়া করছিল টি শার্ট নিয়ে, আর তার জন্য দেখো বাবা কি আর বলি, বাবা মানেই তো সব আবদার আর আদর পূর্ণ, তাই না? তো দেখো আমার কাছে না করলেও তার বাবাকে নিয়ে দেখো নিয়ে চলে এসছে টি শার্ট আমার মেয়ে। তো এখানে যাই হোক রাত্রের রান্নাটা বসিয়ে দিলাম, পাকা কুমড়ো। তো এখানে দেখো কুমড়োটাকে কালো জিরা দিয়ে ভেজে নেব, এর মধ্যে কিছু দেবো না, নুন আর হলুদ একটু সামান্য চিনি দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেবো। খুব ভালো হয় এরকম রুটি পরোটার সাথে খেতে। তো চলো এটা হয়ে গেছে, এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। লঙ্কাটাকে জিরাটাকে দেখো গুঁড়ো করে ভেজে নিলাম, রেখে দেবো একটা কন্টেনার। তখন ছোট ছিলাম তখনও বসে থাকতে, এখনো বসে থাকে, বুঝেই না কিছু। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে খেয়ে নিতে। তো আমার মেয়ে আমার সাপোর্টার, আমাকে সাপোর্ট করছে যে বাবা মা কোনোদিনই একটা খায়নি। আর আপনারাও জানেন বন্ধুরা যে এখন দাদাভাইয়ের একটু কাজে অসুবিধা হচ্ছে, যার কারণে আমাকে খেয়ে নিতে হয় বাধ্য হয়ে। নাহলে কখনো যেন চলে আসে এবং ওর সাথেই আমি খাই। তো খাবার পরে আরও তো অনেক কিছু কাজ থাকে, সেগুলো তো আমার কমপ্লিট করে রাখতে হবে, তাই না? আর কাজ পড়ে থাকবে আর আমি খাবার নিয়ে বসে থাকবো, তো আমার ওই রকম খেতেও ভালো লাগে না। যতক্ষণ না কাজ না হয় না ততক্ষণ না খেতে হয়। এখানে রয়েছে এখন প্রচুর বাসন, এই যে। তো এখন খেতে দেবো দাদা ভাইকে, আর বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। আর বন্ধুরা অনেকই বাসন রয়ে গেছিলো, সেই জল খাবারের নাস্তার বাসন, তারপরে রাত্রে খাবার বাসন, সেগুলো ভাবলাম একেবারে মেজে নিয়ে তারপরে আমি নিজের খাবারগুলো বাড়বো। তো দাদাভাই বললো যে যেগুলো আছে সেগুলো আগে করে নাও, তারপর খেতে দিও। তো এখানে দেখো দাদাভাই দেখে গেল যে আমি বাসন মাজছি, তো আমি বললাম ওকে খেতে দেবো, তো বললো না বাসন টাসন মেজে তারপরে খেতে দেবে। তো আমি এরকম প্রত্যেক দিনই করি বন্ধুরা, রাত্রে যা কাজ থাকে আমি সেগুলো রাত্রেবেলাতেই করে নেওয়ার চেষ্টা করি না, করেই নিই। কেন আমি জানি যে সকালে সেই আমাকেই করতে হবে, আর রাত্রেবেলায় বাসন আর রান্নাঘর ফেলে রাখতে আমার ভালো লাগে না। আমি আমার মাকে ছোটোবেলা থেকে দেখতাম যে রান্নাঘরের সমস্ত যা কাজ থাকতো সেগুলোকে মা আমার পরিষ্কার করে রাখতো, তার দেখা দেখি না আমরাও শিখে গেছি। তো কিছু ভালো এমন কাজ আছে যেগুলো আমরা নিজের পরিবার থেকে শিখি, আর দেখো শিখেছি তো আমারই এখন কাজে লাগে। তো যাই হোক আমি এখানে দেখো সব কিছু ধুয়ে নিলাম যেগুলো ছিল। তো চলো ওইদিকে খেতেও দিয়ে দেবো, এক এক করে খেতে দিতে। বা চায়ের সসপ্যানটা মাজতে না আমার কাছে লাগে অনেকটা হেডেক। তো কী করবো বলো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা অনুরোধ রইল যে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নোটিফিকেশান তোমরা তাতে পেয়ে যাবে। আর নোটিফিকেশান পেয়ে তোমাদের কাছে সবার থেকে আগে ভিডিওটা পৌঁছাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, বেশি বড় করব না। দেখতে থাকো নতুন ব্লগ, আর আরও তোমাদের কাছে এখন নতুন ব্লগ আসতে চলেছে, সেগুলো তোমরা দেখো।
আর কমেন্টে জানিও ব্লগটা কীরকম লাগলো। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য নতুন ব্লগ।